গুড মর্নিং বৃত্তান্ত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অনিন্দিতা। চোখ রাখবো আজকের খবরের মর্নিং আপডেটে। আজকের আবহাওয়া কেমন যাবে জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি, জেনে নিন তার থেকে আজকের আবহাওয়ার রিপোর্ট। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর যে বার্তা দিয়েছে তাতে কিন্তু বলা হয়েছে আজ উত্তরবঙ্গের সর্বত্রই কিন্তু আকাশ খানিকটা মেঘলা থাকবে, আংশিক পরিষ্কার থাকবে আকাশ, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। পাশাপাশি উত্তরবঙ্গের উত্তরের 3 জেলা যেমন জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে কোথাও কোথাও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং কোচবিহার জেলার খানিকটা অংশে সেখানে কিন্তু ঘন্টায় 40 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকের জন্য। একই রকমভাবে মালদা এবং দক্ষিণ দিনাজপুরের ক্ষেত্রেও কিন্তু কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এমনটাই হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর। কি বলছে আজকের গ্রহ নক্ষত্র তিথি, রাশি অনুযায়ী কেমন যাবে আজকের দিনটি জেনে নিন। জয় মাতৃনয়নী। আজ অর্থাৎ 14ই মার্চ, 29শে ফাল্গুন, শনিবার, দশমী তিথি। চলুন জেনে নেই আজকের রাশিফল। মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে নানান কষ্টের মধ্যে দিয়ে আজকের দিন অতিবাহিত হবে আজ। বৃষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে নব কোনো উদ্যোগে সামিল হতে পারেন আজকের দিনে। মিথুন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে কাজে কর্মে প্রচেষ্টায় সাফল্য আসবে আজ। কর্কট রাশির জাতক জাতিকার ক্ষেত্রে প্রয়োজনীয় জিনিস হারিয়ে যেতে পারে। সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে সুখে আনন্দে দিন অতিবাহিত হবে আজ। কন্যা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে পারিবারিক সম্প্রীতি বৃদ্ধি পাবে। তুলা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যে লাভবান হবেন আজ। তুলা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে সার্বিক উন্নতি হওয়া শুরু হবে আজ থেকে। বৃশ্চিক রাশির জাতক জাতিকার ক্ষেত্রে নতুন কোনো সুযোগ সুবিধা আসতে পারে। ধনু রাশির জাতক জাতিকার ক্ষেত্রে পদোন্নতি বা মান সম্মান বৃদ্ধি পাবে। মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রে ধনবৃদ্ধি হওয়ার শুভযোগ থাকছে। কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ কোনো কার্য গৃহে হতে পারে। মীন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে প্রেম সম্পর্কে বিচ্ছেদ হতে পারে আজ। নমস্কার। দেখে নেব গত 24 ঘন্টার খবরের দুরন্ত আপডেট। রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে পথে নামলো তৃণমূল। মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের প্রতিটি জেলায় প্রতিটি ব্লকে পালিত হচ্ছে এই বিক্ষোভ কর্মসূচি। ইতিমধ্যে রান্নার গ্যাসের দাম বৃদ্ধির পাশাপাশি গ্যাস বুকিং ও সিলিন্ডার পেতে সমস্যার মুখোমুখি হচ্ছে সাধারণ মানুষ। নির্বাচনকে সামনে রেখে এই অস্ত্রের শান দিতে মরিয়া রাজ্যের শাসক দল। শুক্রবার রায়গঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তার প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় রায়গঞ্জে। মিছিলে পা মেলান বিধায়ক কৃষ্ণ কল্যাণী, পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, সাধন বর্মন, প্রদীপ কল্যাণী সহ অন্যান্যরা। এদিন বিধায়ক জানান, কেন্দ্র সরকার গ্যাসের মূল্য বৃদ্ধির যে সিদ্ধান্ত নিয়েছে তাতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে এই প্রতিবাদ চলবে সাধারণ মানুষের স্বার্থে। 13ই মার্চ বকেয়া সহ একাধিক দাবিতে রাজ্য জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী সমিতি। বিভিন্ন সরকারি দপ্তর, অফিস, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে এই ধর্মঘট পালনের ডাক দেন তারা। যদিও পরিবহন ক্ষেত্রে ধর্মঘটের আওতায় ছিল না। উত্তর দিনাজপুর জেলা জুড়ে মিশ্র প্রভাব দেখা গেল এই ধর্মঘটের সমর্থনে। সরকারি কর্মচারীদের মধ্যে এই ধর্মঘট নিয়ে কিছুটা হলেও দ্বিধা লক্ষ্য করা যায়। রাজ্য সরকার কর্মীদের এই ধর্মঘটে যোগ না দেওয়ার ফতোয়া জারি করেছিল ঠিকই, তবুও তা উপেক্ষা করে কর্মচারীদের একাংশ আজ নিজেদেরকে কর্মক্ষেত্র থেকে বিমুখ রাখেন। স্কুল, কলেজ এবং অফিসে উপস্থিতির হার কিছুটা কম ছিল। ধর্মঘটে কর্মচারীদের পক্ষ থেকে জানানো হয়, সরকার অবিলম্বে বকেয়া দিয়ে মিটিয়ে দিক, নতুবা বৃহত্তর আন্দোলনের পথে যাবেন তারা। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ গ্রহণ করলো হেমতাবাদ থানার পুলিশ। হেমতাবাদ থানার আইসি সুজিত লামার উদ্যোগে শুক্রবার হেমতাবাদ ব্লকের সীমান্তবর্তী বীরগ্রাম হাই স্কুল, দরিমানপুর হাই স্কুল এবং কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে র্যাকেট, টেনিস ব্যাট, ফুটবল, টেনিস বল বিতরণ করেন হেমতাবাদ থানার কর্তব্যরত পুলিশ আধিকারিক সৌনিক দাস। পুলিশের এই বিশেষ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকার বাসিন্দারা। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। মার্চ অর্থাৎ শনিবার
কলকাতায় অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে চলা এই জনসভায় যোগ দিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কলকাতা মুখে বিজেপির সমর্থকরা। শনিবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থেকে কয়েক হাজার বিজেপি সমর্থক রওনা দিলেন কলকাতার উদ্দেশ্যে। এই কর্মসূচি সফল করতে স্পেশাল ট্রেন চালাচ্ছে উত্তর পূর্ব রেল। শনিবার রায়গঞ্জ স্টেশনে দুপুর 3টায় এসে পৌঁছয় এই স্পেশাল ট্রেন। এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে বিজেপি সমর্থকদের উৎসাহ উদ্দীপনা ছিল চরমে। রায়গঞ্জ স্টেশনে এই উপলক্ষে উপস্থিত ছিলেন বিজেপি সভাপতি নিমাই কবিরাজ সহ অন্যান্য নেতৃত্বরা। উত্তরবঙ্গের শিল্প ও ব্যবসার উন্নয়নের লক্ষ্যে বৃহস্পতিবার রায়গঞ্জে অনুষ্ঠিত হলো সিআইআই নর্থ বেঙ্গল এন্টারপ্রেনারশিপ ফোরাম 2026 কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির নর্থ বেঙ্গল জোনাল ব্রাঞ্চের উদ্যোগে এবং রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সহযোগিতায় শহরের বাণিজ্য ভবনে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলার এমএসএমই খাতের উন্নয়ন, নতুন উদ্যোক্তা তৈরি, দক্ষতা বৃদ্ধি ও শিল্পের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন বিভিন্ন শিল্পপতি, শিক্ষাবিদ ও ব্যাংকিং বিশেষজ্ঞরা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় এই উদ্যোগ উত্তরবঙ্গের শিল্পায়নের নতুন দিক খুলে দেবে। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে খবরে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।